নতুন গাড়ি কেনার পর একটা জিনিসই মাথায় থাকে কিছুদিন চালানোর পর, যে মাইলেজ কেমন পাচ্ছি। তাই মাইলেজের কথা বললাম, আর পেট্রোল পাম্প চলে আসলো। সব কিছুই বলবো যে আমি মাইলেজ কেমন কী পাচ্ছি। তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে। তা আজকে আমার প্ল্যান রয়েছে যে একটু সামনে যাবো, একটু ঘুরে আসি, কারণ রোববার একটু ছুটি থাকে। তা সেই জন্য দেরি করেছিলাম আর কি। এটা হাইওয়ে না, তাও দেখো এই গাড়িটা যাচ্ছে, তা এই সাইড দিয়ে একদম আমাকে সাইড ঘেঁষে যেতে হয়। এটা যারা বাইক চালাও আর কি তারা জানো, কারণ ওদের কিছু হবে না, যা ক্ষতি হবে তোমার হবে, তোমার গাড়িতে পড়ে ড্যামেজ হবে। আমি সবাইকে বলি যে গাড়ি আস্তে চালাতে, বেশি এই বাজারের দিকে একটু গাড়ি আস্তে চালানো ভালো। লোকালের থেকে শুরু করে পুরো বাজার, তুমি হাইওয়েতে যতক্ষণ না উঠছো তুমি ততক্ষণ আস্তে চালাও। এবার আমি হাইওয়ের কথা বলছি, তার এই নয় যে তুমি 190 এরকম টানবে। সম্পূর্ণ নিজের সেফটিতে 40 থেকে 50 চালাও, তার বেশি করতে চেও না, নয়তো অসুবিধা হয়ে যাবে। আমি গাড়ি চালাচ্ছি দেখো সম্পূর্ণ 30 এরকম অ্যাভারেজ স্পিড থাকে আমার। তা যেটা বলছিলাম, তোমাদের গাড়ির যে মাইলেজটা তোমরা পাও, তা কেন কারুর মাইলেজ হয়তো বেশি, কারুর কম। এখন বলতে পারো কেন কম কেন বেশি, যারা বাইক চালায় তারা জানো। অনেকে যারা বাইক চালায় তারা কেউ আছে যে ক্লাচটা বেশি ব্যবহার করে, আর কেউ আছে ক্লাচটা খুব কম ব্যবহার করে। আমি একটু বেশি ব্যবহার করি। এখন অনেকে বলবে যে হ্যাঁ এটা ক্লাচের ক্ষতি হয়, কিন্তু আদৌ না, ক্লাচের কোনো ক্ষতি পড়ে না আমি বলবো, কারণ আমি এটা এতদিন দেখেছি। তা এটা তোমাদের করলে গাড়িতে একটু তেল একটু খাবে, কিন্তু তোমার হচ্ছে গাড়িটা ভালো থাকবে। আমি এগুলোর এক্সাম্পল আমি সব হিসাবে আমি তোমাদেরকে পরে বলছি। তা এইটুকু তোমরা জেনে রাখো যে গাড়ি একদম পুরো পারফেক্ট থাকবে তোমরা যদি এটা করতে মেনটেন করো, ক্লাচটা একটু বেশি ব্যবহার করো। বলো তো আমি এখন কোথায় আছি? আশা করি তোমরা জানো, আর যারা জেনে থাকো তারা অবশ্যই কমেন্ট করবে। আমি এখন বলছি আমি গাড়িতে কেমন মাইলেজ পাচ্ছি। আমি দুবার চেক করেছি, পুরো রিজার্ভ হয়ে গেছিলো গাড়ি, গাড়ি চলছে না, তেল নেই একদম। তখন আমি 1 লিটার তেল ভরি। তেল ভরার পরে আমার ওই গাড়িটা চলেছিল 59 কিলোমিটার। 59 কিলোমিটার চলেছিল, আর একটু বেশি চলতো, কারণ আমি এই ক্লাচটা ব্যবহার করি। এটা গেল একবার, আর আরেকবারও পুরো সেম হয়েছিল, ওটা পুরো ছিল হচ্ছে 58। তোমার আমি ধরে রাখছি 60 কিলোমিটার তোমার হয়ে যাবে, 60 কিলোমিটার 1 লিটারে 60 কিলোমিটার তুমি পেয়ে যাবে। তোমাদের কারোর গাড়িতে যদি 40 থেকে 50ও দেয়, এটাই অনেক। দেখতে হবে যে 40 আছে নাকি, কারণ 40 থাকলে তাও মোটামুটি ঠিক আছে। এরপরে যদি একটু কমে যায়, তা আমি বলবো একটু তোমরা একটু ভালো করে মেনটেন করো, দেখবে সেই অ্যাভারেজটা তোমরা পেয়ে যাবে। আর যাদের সিসিটা একটু বেশি তাদের হয়তো কোনো অসুবিধা হবে না, এক্ষেত্রে তারা জানে তারা কতটা মাইলেজ পেতে পারে। আমার এখানে যেহেতু আমার 125 সিসি, আমার এখানে বলেছে 60 থেকে 66 মাইলেজ দেবে, সেই জন্য আমি পাচ্ছি, ফালতু বলবো না। ক্লাচটা যেহেতু আমি একটু বেশি ব্যবহার করি, সেক্ষেত্রে একটু আগেই তেলটা একটু বেশি ফুরিয়ে যায়। ওই 5 লিটার 5-6 লিটার একটু গ্যাপ থাকে। অনেকক্ষণ ধরে এই গাড়িটা যাচ্ছিলো, এবার সিগনাল দিয়েছে, আমি এখান থেকে ওভারটেক করে নিলাম। নয়তো বাজারের মধ্যে এই একটা প্রবলেম, একটা যদি গাড়ি ঢোকে ওভারটেকও করা যায় না। তা এর জন্যই একটু টাইম লাগছিলো আর কি। আমাকে যখন অনেকে জিজ্ঞাসা করে যে গাড়ির মাইলেজ কেমন দিচ্ছে, তো আমি তখন বলি যে আমি মাইলেজ এরম পাচ্ছি 55 থেকে 60। তখন তারা বিশ্বাস করে না, যে হয়তো ভাবছে যে বলে যে ওরা অত আসে না, তুই কেমন করে চেক করিস, তোর মাইলেজ কী করে পাচ্ছিস। তখন আমি বলি যে আমি পুরো গাড়ি পুরো ফাঁকা থাকে, আমি ওরকম দুবার আমি করেছি। তাও বলে যে না এটা হবে না। তা আমি এগুলো জিজ্ঞাসা করি না, কারণ আমি যেটুকু আমি তেল ভরছি আমি সেটুকু জানি, আমার আন্দাজ একটা আছে যে আমি কেমন কী পাচ্ছি মাইলেজ। তা কথায় আছে যে বেশি তর্ক না করাটাই বেটার। যারা বোঝে তাদের সঙ্গে তুমি একটু কথা বলো, তারা বুঝবে। আর যারা বোঝে না তাদেরকে যত তুমি বোঝাও তারা বুঝবে না। এখান দিয়ে পুরো এখন বাড়ির দিকে যাব। তা আমার আজকে ভিডিওটা এটুকু মেন করার ইচ্ছা ছিল, তোমার সঙ্গে কথা শেয়ার করার ইচ্ছা ছিল। তা আমি এখন আছি এটা পুরো আরামঘাটা গেটের এখানে।
তা এখান দিয়ে আমি এখন পুরো বাড়ি চলে যাবো। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, আর এরপরে আরও অনেক কিছু নিয়ে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।